দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। আজকের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা দুর্নীতিকে সবাই মিলে আমরা না বলি যে পাথরঘাটা অন্তত পক্ষে আমরা যারা আছি কাউকে আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আজকের দিনে আমাদের শপথ। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে অনুরোধ করব, কেউ দুর্নীতির প্রশ্রয় দেবেন না, কোনো অফিসে দুর্নীতি চলবে না। এবং আমাদের জনগণের মধ্যে আমরা যারা জনপ্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবাইকে অনুরোধ করব যে আমরা কাউকে দুর্নীতি করব না, আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এই হবে আজকের দিনের শপথ। আজকের এখানে প্রস্তাব আকারে আমি একটি বক্তব্য দেব। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়েছি। যারা দুর্নীতিবাজ এলাকা থেকে পালিয়ে গেছে, আমরা আগামী ভোটের মাধ্যমে এই এলাকা থেকে দুর্নীতি প্রতিরোধ করব। যারা দুর্নীতিবাজ তাদেরকে আপনারা ভোট দেবেন না। এর পাশাপাশি আমি আজকের একটি প্রস্তাব রাখতে চাই। পাথরঘাটা বন বিভাগের কিছু জমি অসৎকারীরা এখানে দখল করে নিচ্ছে। আজকে ইউনিয়ন মহোদয়কে আমি অনুরোধ করব এইসব দুর্নীতিবাজদেরকে প্রতিহত করে সেই সরকারি জমি দখলের যে ঘর উঠেছে সেই ঘরগুলোকে বিলুপ্ত করার জন্য আমি প্রস্তাব রাখছি। আসসালামু আলাইকুম প্রিয় পাথরঘাটাবাসী, আমি ইশরাত জাহান গত 7 ডিসেম্বর আপনাদের নতুন ইউনিয়ন হিসেবে যোগদান করেছি এবং গত 8 তারিখ সকালবেলা থেকে আমি পাথরঘাটা অফিস করছি। তো এর মধ্যে একজন বললেন যে রোহিতা বেচে অবৈধভাবে জমি দখল করে বন বিভাগের জমি দখল করে একটি ঘর উত্তোলনের চেষ্টা হচ্ছিল। আমি জানা মাত্রই কালকে প্রথম দিন যোগদান করেই সঙ্গে সঙ্গে রোহিতা বেঁচে গিয়েছি এবং সেই ঘরটি উচ্ছেদ করার জন্য আমাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাকে নির্দেশনা প্রদান করেছি এবং আমি আশা করি যে আমার পর্যন্ত যেই ব্যাপারগুলো আসবে এবং আমি নিজে খুঁজে বের করব। অবৈধভাবে কোনো সরকারি জায়গা, কোনো স্থাপনা দখল করতে দেওয়া হবে না। দুর্নীতি শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের ভেতরে আবদ্ধ না, সেটা সময়ের অপচয়, অফিসিয়াল সম্পদ এর জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ, এগুলোও দুর্নীতি। আমরা এই সমস্ত কিছুকে না বলবো। এই দেশ আমার, এই পাথরঘাটা আমাদের, তাই না? তো আমরা এই পাথরঘাটাকে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত করে ছাড়বো। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের পাথরঘাটাকে সবচেয়ে সুন্দর উপজেলা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপজেলায় উন্নীত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।